এখন বাজে হচ্ছে 6:30 আর আমরা বেরিয়েছি একটু সমুদ্রের দিকে যাওয়ার জন্য। আর এখানে দেখি চা দিচ্ছে কিনা সেটা খোঁজ করার জন্য। তো এখন একটু সমুদ্রের দিকে যাচ্ছি। সূর্য ওঠাও শুরু করে দিয়েছে, তো একটু পরে হয়তো গরমও বেড়ে যাবে, তো সেই জন্য একটু এক রাউন্ড ঘুরে আসি, নয়তো কালকের মতন অবস্থা হবে, ছাতা নিয়ে ঘুরতে হবে। তো যাই হোক, ওয়েদার এখন ভালোই আছে, না ঠান্ডা না গরম, সেই জন্য একটুখানি ঘুরে আসি। আর এই সময়টা দারুণ লাগে সমুদ্র, মানে পার্সোনালি বলছি, এই সময়টা সমুদ্র সবথেকে সুন্দর লাগে। এক হচ্ছে সন্ধেবেলা, এক হচ্ছে কি ভোর সকালে। সকাল সকাল রাস্তাঘাট ছিল ফাঁকা ফাঁকা, আর এই রাস্তার পাশেই ছিল এক চায়ের দোকান। সেখান থেকে চা খেয়ে নিয়ে আমরা এই সবুজ ঘাস ভরার মাঠের ওপর দিয়ে পৌঁছালাম সমুদ্রের সামনে। সকালে সমুদ্রের সামনে গিয়ে দেখি কোন মুল্লুকে চলে গেছে। প্রায় 1 কিলোমিটার বেশি দূরে হেঁটে গিয়ে আমরা সমুদ্রকে সামনে পেলাম। চারিদিক ছিল শুধু ফাঁকা ফাঁকা, আর তার মাঝখানে হঠাৎ এক লাল কাঁকড়াকে দেখতে পেলাম। সাধারণভাবে একটা লাল কাঁকড়াকে ধরতে পারা খুব কঠিন, কিন্তু এই লাল কাঁকড়াটা খুব ঝিমিয়ে পড়েছিল, তাই হঠাৎ করে ধরাটা খুব সহজ হলো। পরে সেটাকে ছেড়েও দিয়েছিলাম। লাল কাঁকড়া দূরে বেশ কিছু গরু হেঁটে হেঁটে যাচ্ছে সমুদ্রে, মনে হয় সমুদ্রে স্নান করতে এসেছিল, হয়ে গেছে, এখন ওরা পাড়ের দিকে উঠছে, এই দিক থেকে যাচ্ছে। এটা আমি প্রথমবার দেখলাম, আর এটা অবাক করার জিনিস। হঠাৎ করে সমুদ্রের পাড়ে একটা স্টারফিশ দেখলাম, মনে হলো সেটা মৃত ছিল। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:24। 9টার সময় রুম খালি করে দেওয়ার কথা বলেছিল, আমাদের একটু দেরি হয়ে গেল। তো এখন কি করব না করব আস্তে আস্তে ভেবে দেখি, কারণ একজন টোটোওয়ালাকে বলা হয়েছে যেখানে এসে আসতে, তারপর আমরা এখান থেকে ওনার সাজেশন মতনই সেই জায়গায় যাব, গিয়ে লাস্টে চাউলখোলা অবধি বাস স্ট্যান্ডে নিয়ে যাব। তো বেরিয়ে গেলাম আমরা রামকৃষ্ণ মিশন থেকে। এখন সামনে আমাদের টোটো চলে এসছে, তো টোটো ধরে এখন যাব। আমরা তাহলে এখন কোথায়? মন্দারমণি যে একটু ওয়েট করব। মন্দারমণি কত নেবে তার জন্য? 100 কম নেই? তাহলে ওখানে আমরা একটু ওয়েট করব। তুমি যদি ভাড়া টাড়া পাও ঘুরে এসে টাইম বলবো, এই টাইমে নিয়ে ওখান থেকে চাউল খোলা বাদ স্ট্যান্ড। এবার এখন যাচ্ছি মন্দারমণি, ওখানে বেশ কিছুক্ষণ ওয়েট করবো, তারপর ওখান থেকে যাবো চাউলখোলা। এখানে যাই। আমরা চলে এসেছি মন্দারমণিতে। এখন মন্দারমণি বিচটা একদমই ফাঁকা ফাঁকা। এখন একদম সমুদ্রের সামনে আছি, প্রায় 10টা বাজে, আর এখন সমুদ্র পুরো উত্তাল, মানে যাকে বলে হচ্ছে গিয়ে মন্দারমণিতে দিনের বেলাটা ঠিক এখন এরকম লাগছে। এখন হচ্ছে সকাল 10টা বাজে, আর এই সময় শুনলাম একজনের থেকে যে প্রচণ্ড এই সময়টাই সমুদ্রে সবচেয়ে বেশি ঢেউটা আসে। আবার যেই মোটামুটি 12টা বেজে যায় বা 11টার পর থেকে, 12টা 1টার পর থেকে মোটামুটি জল আবার অনেক দূরে চলে যায়, মানে ভাটা।
এই সময়টা নামতে দেয় না যত সম্ভব। আর যেই একটুখানি জল নামতে শুরু করে তারপর গিয়ে নামা যায়। তবে একটা কথা, আমরা যেখানে লাল কাঁকড়া বীজটায় ছিলাম সেখানেও কিন্তু জল অনেক এগিয়ে আসে, কিন্তু এতটা উত্তাল থাকে না। মন্দারমণিতে যে যতটা বেশি উত্তাল সেটা কিন্তু ওখানে অতটা থাকে না। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই আচ্ছা ইয়ের নামটা কি না, বাস ইয়েটা মণিকাঞ্চন বাস সার্ভিস থেকে ফোন করেছিল, বললো যে 12টা 10 নাগাদ দাঁড়িয়ে থাকবেন, 12টা 20-র মধ্যে বাস ঢুকে যাবে। আর হচ্ছে গিয়ে আমরা কোন জায়গা থেকে উঠবো সেটা জিজ্ঞেস করলো, আমরা বললাম চাউলখোলা থেকে উঠবো। তার মায়াটা হচ্ছে গিয়ে আপনি দীঘা থেকে উঠুন কি চাউলখোলা থেকে উঠুন, ভাড়া মোটামুটি একই পড়বে। যদি আপনি চাউলখোলা থেকে টিকিট কেটে রাখেন কলকাতার জন্য বা আমাদের ব্যারাকপুরের দিকে যাওয়ার জন্য, যা টিকিটের ভাড়া সেই টিকিটের ভাড়া থেকে আপনি দীঘা থেকে উঠতে পারেন, কোনো অসুবিধা নেই। সাপোজ ধরে নিন সকালবেলা আপনি দীঘা চলে গেছেন, ওখান থেকে বাসটা ধরবেন, তো সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন এই রেস্টুরেন্টে ঢুকছি খেতে। তো আমরা অর্ডার দিলাম হচ্ছে গিয়ে 2টো সবজি ভাত আর হচ্ছে গিয়ে 2টো ম্যাগি আর আমি পমফ্রেট। এই চত্বরের মধ্যে একটাই দেখলাম দোকান, মোটামুটি এসি সমেত আছে, এসি রেস্টুরেন্ট। তো এই দিকটা দিয়ে ঘুরে ঘুরে আসলাম, সেরকম কোনো দোকান এখন খোলা নেই। তো আমি খুঁজে এই একটা হোটেলে খেলাম, এটা কালকে রাতেও খেয়েছিলাম আর এখনো খাচ্ছি। এখানে আমি নিয়েছিলাম সবজি ভাত, ভাতের সাথে একটা তরকারি, আলু ভাজা। ম্যাগি দিয়ে কি এগ ম্যাগি? তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বিচের সাইডেই যাচ্ছি এখন আরেকবার। আর আমাদের টোটোওয়ালাকে বলা হয়ে গেছে, এখন বাজে 11টা 12, যাই হোক 11টা 12 বাজে, মনে হয় 11:30টার মধ্যে উনি ঢুকে যাবেন। তারপরে ওখান থেকে আমরা চলে যাব চাউলখোলার দিকে। আমাদের টোটোওয়ালা চলে এসছে আর আমরা এখন সেই টোটো ধরে যাচ্ছি চাউলখোলার দিকে। আপাতত মন্দারমণিকে বিদায় দিলাম। চাউলখোলা বাস স্ট্যান্ডের কাছে সেই মিষ্টির দোকানে এসেছি, যে মিষ্টির দোকান থেকে আগেরবার খেয়েছিলাম আগের দিন, মানে কালকে। এখানে ব্যাপারটা হয়েছে কি, আমাদের যে বাসে ফেরার কথা ছিল সেই বাসটা ব্রেকডাউন হয়ে গেছে। তো আমাদের মেসেজ এসছে একটু আগে, ফোনে মেসেজ এসছে যে রেড বাস থেকে। সেখানে আমার বাবা ফোনও করলো ওই বাস মালিককে, তো বললো যে বাস ব্রেকডাউন হওয়ার জন্য এক্সট্রা ভাড়া দিয়ে, মানে 300 টাকা করে পার পার্সন ভাড়া দিয়ে যেতে হবে। 300 টাকা করে এক্সট্রা ভাড়া দিয়ে তারপরে যেতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে ব্রেকডাউন হওয়ার ফলে যে ভাড়াটা দিয়ে আমরা কেটেছিলাম সেটা নাকি রিটার্ন হয়ে যাবে। আমরা যে এসি বাসে ওঠার কথা সেটা চলে এসছে, আর এটা সেই বাস যেটা আমাদের যাওয়ার দিন ঠিক আমাদের পেছনেই ছিল। অবশেষে উঠে গেছি বাসে, এসি বাস হচ্ছে এখন। একেবারে আগের বাসটা মনে হচ্ছে ব্রেকডাউন হয়ে ভালোই হয়েছে। হেভি কষ্ট হচ্ছিল। ব্রেকডাউন মানে অনেকেরই অসুবিধা হচ্ছে, আমাদের মতনই বলা উচিত না, কিন্তু না অসুবিধা হচ্ছে ঠিক আছে, কিন্তু যা গরম ওই বাসে হলে বাইরে থেকে। হ্যাঁ ওই বাসে আসলে প্রচন্ড কষ্ট, তার থেকে ঠিক আছে। বেশি ভাড়া পড়ছে না, 300 টাকা করে পড়ছে। তো আমাদের যে টিকিটটা ক্যান্সেল হয়েছিল, যে আগের বাসটা যে ক্যান্সেল হয়েছে তার টিকিটের রিফান্ড হয়ে গেছে। মেসেজ এসেছিল ব্যাংক থেকেও মেসেজ এসেছে যে টাকাটা রিফান্ড হয়ে গেছে। তো সেই দিক দিয়ে নিশ্চিন্ত হয়ে গেলাম। এখন এই বাসে যে উঠছি এটার ভাড়া দিতে হবে। এই বাসের রোডটা আপনাকে একটু বলে দিই, কল্যাণী থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে আপনার ডানলপ হয়ে দীঘা। পৌঁছে গেছি কোলাঘাট। এবারে বাস এখানে কিছুক্ষণ হল্ট নেবে, আর আমিও এখান থেকে কিছু খাবার কিনে খেয়ে নিলাম। আমার জার্নি শেষ, এখন আর কিছু দেখানোর নেই। এই মন্দারমণির দ্বিতীয় পার্টটা কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে, এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো। পাশে থেকো, সঙ্গে থেকো।